রেহালটা দাও, রেহাল। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वतज़व्वदू फ़इन्न खैरज़ ज़ादित तक़वा वत्तक़ूनी या उलिल अलबाब वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल हज्जुल मबरूर लैसा लहू जज़ाउन इल्लल जन्नह औ कमा क़ाल नबी अलैहि सल्लतु वस्सलाम। अल्हम्दुलिल्लाह আমরা হজ প্রশিক্ষণের আজকের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আমরা বলেছিলাম হজ হলো তিন প্রকার। হজ কয় প্রকার? ইফরাদ, তামাত্তু, কিরান। আমাদের জন্য ভালো হয় হজ্জে তামাত্তু, সেজন্য আমরা হজ্জে তামাত্তু নিয়েই আলোচনা করেছি। হজ্জে তামাত্তুর মধ্যে দুটি পার্ট, একটি হলো ওমরা আর একটি হলো হজ। আমরা গতকাল এই ওমরার বিষয়ে কথা বলেছি। তো ওমরার এহরাম বেঁধে মক্কা পর্যন্ত গিয়ে ওমরার কাজ শেষ করে সেখানে আপনারা এখন অবস্থান করতেছেন, এই হলো আপনাদের আপডেট অবস্থা, তাই না? সেখানে কেউ 10 দিন, 20 দিন, 25 দিন পর্যন্ত থাকবে। যারা শুরুতেই যাবে তারা বেশ দীর্ঘদিন পর্যন্ত সেখানে থাকবেন। আবার কেউ কেউ থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়, এরকম যাতে না হয়। যাদের মধ্যে এরকম মনোভাব হইতে পারে যে আমি সেখানে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাব, তাদের শেষের দিকে যাওয়াই ভালো। কারণ আল্লাহর ঘরে যাব, কেউ কেউ হয়তো জীবনে প্রথমবার গিয়েছি, যাচ্ছি, 1 সপ্তাহ থাকার পরে যদি নিজের মধ্যে বিরক্তি চলে আসে, তাহলে এখানে বোঝা যায় যে আমার ঈমানের অবস্থা কেমন। তো বলে হুজুর এরকমই কি হয় যে সেখানে যাওয়ার পরে কি কেউ বিরক্তি প্রকাশ করে যে এত আগে কেন আসলাম, এখনো তো হজ অনেক দূরে, অনেক দেরি? হ্যাঁ হ্যাঁ, হয় হয়। এরকম কথাও আমাদের সাথে কেউ কেউ শেয়ার করছেন বলেই আমরা এই অভিজ্ঞতা লাভ করছি যে হুজুর এত আগে কেন নিয়ে আসছে আমাদেরকে। অথচ ওখানে যাওয়ার জন্য মানুষ পাগল পারা, যে যত বেশি, যত সেকেন্ড, যত মুহূর্ত সেখানে থাকবে সে তত বেশি ধন্য, তাই না? তারপরেও যদি কারো মনে আসেও ব্যর্থ করা যাবে না, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি কেন এত খারাপ হয়ে গেলাম, যে জায়গায় আসার জন্য মানুষ পাগল। আমাদের মাহাদি ভাই একটা ঘটনা শুনাইলেন আজকে, যে কোন এক এলাকার লোক, সম্ভবত চাঁদপুরের, না
চাঁদপুর 35 বছর যাবৎ পয়সা জমাইছে অল্প অল্প করে। একজন সাধারণ মানুষ গরু ছাগল রাখে এই ধরনের, ও পাকিস্তান না, পাকিস্তানের 35 বছর যাবৎ পয়সা জমায়া, তারপরেও হজ তো পরের কথা, ওমরা করার মতো পয়সা হয় নাই। কোন এক ট্রাভেলস যাওয়ার পরে ওরা ফেরত দিছে, বলে আপনার এই টাকাটি তো বিমানের টিকিটের টাকাই হয় নাই, আবার ফেরত গেছে। ফেরত গিয়ে সে আরো কিছু টাকা আস্তে আস্তে জমাইছে, পরে আসার পরে কোন রকম ওমরার ব্যবস্থা হয়েছে, ওমরাই গেছে। তো এই লোকটার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক এই পরিমাণ হয়েছে, তো আপনি বুঝেন 35 বছর 37 বছর যাবৎ যে একটু একটু পয়সা জমায়, তার রিলেশনটা আল্লাহ তাআলার সাথে কেমন হয়েছে। তো পরে সে যেখান দিয়ে হাঁটে, আল্লাহর ঘরে যাওয়ার পরে, মক্কায় যাওয়ার পরে যেখান দিয়ে হাঁটে সবাই শুধু তার দিকে তাকায়, অর্থাৎ তাকে দেখলে কেমন যেন আগের যুগের সাহাবীদের তাবেঈদের কথা স্মরণ হয়। আল্লাহু আকবার। তার চেহারা দেখলেই মনে হয় আল্লাহর কথা স্মরণ হয়। অর্থাৎ এক কথায় লোকটা সম্পূর্ণভাবে ব্যতিক্রমী, যার ফলে যেদিকে যায় সবাই জড়ো হয়ে যায় যে এই লোকটা কে। কারণ এই লোক যদিও হাঁটে জমিনে, কিন্তু এই লোকের দিলের সম্পর্ক হয়ে গেছে আরশওয়ালার সাথে। পরে সে অনেক ভাইরাল হয়ে গেছে, এই কারণেই সবাই শুধু তাকে দেখতে আসে। তো সে তো আল্লাহর ঘরে যাওয়া, সে তো ওমরাও বুঝে না, হজও বুঝে না। তার কথা হলো, মালিক আমি তোমার বাড়িতে যাব। আর হজে তো খরচ বেশি, তো ওমরায় খরচ কম, তার খরচ অনুপাতে সে ওমরায় আসছে। পরে সে এইভাবে সবাই কাছে পরিচিত হতে হতে সে তো আর কিছুই বুঝে না, ভালো করে কথাও বলতে পারে না, গ্রাম্য মানুষ। আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ পরিচিত করাইছেন যে সৌদি আরবের স্বয়ং বাদশার কাছ পর্যন্ত এই লোকের খবর চলে গেছে। বাদশা যখন খবর পেয়েছে তখন সে অলরেডি ওমরা করে নিজের দেশে চলে আসছে, পাকিস্তানে চলে আসছে। তখন বাদশার দিলের মালিক তো আল্লাহ, আল্লাহ তাআলা বাদশার, সৌদি বাদশার দিলে ঢেলে দিয়েছেন যে তুমি রাজকীয় ভাবে আমার এই বান্দাকে পাকিস্তান থেকে সরকারি ভাবে তুমি হজের ব্যবস্থা করাও। শেষ পর্যন্ত সৌদি সরকার এই একজন রাখাল সাধারণ মানুষকে সৌদি আরবের পক্ষ থেকে সরকারিভাবে হজের ব্যবস্থা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো দিলের কাইফিয়ত, অবস্থা। তো এই জন্য আগে গেলে আমি মনে করবো আমি ধন্য, বিরক্ত হব না। আমরা যে কয়েকদিন সেখানে থাকবো স্বাভাবিকভাবে থাকবো। বলেছিলাম প্রথম কাজ হবে তাকবীরে উলার সহিত নামাজ আদায় করা, তারপরে তাওয়াফ করা, তেলাওয়াত করা, খানায়ে কাবার দিকে তাকিয়ে থাকবো। যখন 7 তারিখ সন্ধ্যা হবে তখন আপনাদের দায়িত্বশীলদের পক্ষ থেকে বলা হবে যে আপনারা প্রস্তুত থাকবেন, আজকে রাত্রে গাড়ি আসবে, আমরা মিনার উদ্দেশ্যে সফর করব। যদিও এই সফরটা শুরু হওয়ার কথা 8 তারিখে, কিন্তু মানুষ যেহেতু সংখ্যায় অনেক বেশি সেজন্য আগ থেকেই যাওয়া হয়। তো তাই 7 তারিখ রাত্রে আপনারা মিনার উদ্দেশ্যে সফর করবেন। এখন আপনাদের নতুন করে আবার এহরাম বাঁধতে হবে। এই এহরামটা হবে হজের এহরাম। ঠিক এই 7 তারিখেও রাত্রে মাগরিবের আগে হোক পরে হোক আপনি গোসল করে এহরামের উদ্দেশ্যে এরপরে বের হয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। চাইলে আপনার হোটেলেও পড়তে পারেন, চাইলে আপনি মসজিদে হারামেও পড়তে পারেন 2 রাকাত নামাজ। এবং নামাজ পড়ার আগে এহরামের কাপড় পরে নিলেন। তারপরে বাংলাদেশ থেকে যেভাবে এহরাম বেঁধেছেন সেভাবে এহরাম বাঁধবেন, অর্থাৎ এহরামের কাপড় পরে আপনি হজের নিয়ত করবেন। হজের নিয়ত করাই হলো এহরাম। তো কি হজের নিয়ত করব? আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আমি হজের নিয়ত করেছি,
আপনি আমার পক্ষ থেকে আমার জন্য হজকে আদায় করা, হজের কার্যাবলীকে সহজ করেন এবং আমার পক্ষ থেকে হজকে আপনি কবুল করেন। এই দোয়া করলাম বাংলায়, আরবি পারলে আরবিতে। এরপরে শুরু হয়ে যাবে হজের উদ্দেশ্যে তালবিয়া পাঠ। সবাই বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কেমন যেন হজের পরিবেশ এখন থেকে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই তালবিয়ার বিষয়ে একটা কথা বলি, হাদিসে আসছে এই যে হাজী সাহেবগণ তালবিয়া পাঠ করবে, এই তালবিয়ার আওয়াজ যতদূর যাবে সবাই প্রত্যেকটা সৃষ্টি, আপনার গাছ, তারপরে আপনার ইভেন রাস্তার ধুলোবালি থেকে নিয়ে এক কথায় সকল সৃষ্টি আপনার সাথে সুরে সুর দিয়ে সুর মিলিয়ে সবাই তালবিয়া পাঠ করবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই হজের সময় মনে হয় যেন মক্কার অলিতে গলিতে সব জায়গা থেকে খালি কেমন যেন তালবিয়ার সুর আসতে থাকে, সুবহানাল্লাহ। তো এই মনোভাব নিয়ে আমরা তালবিয়া পাঠ করব। তালবিয়ার অর্থ আপনারা জেনে নেবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অর্থ হলো উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত। লাব্বাইক শব্দটা আরবি গ্রামারের দৃষ্টিতে এটার অনুবাদ শুধু উপস্থিত এরকম নয়, এটার অর্থ হলো হে আল্লাহ আমি বারবার উপস্থিত, আমি বারবার উপস্থিত। হাজির শব্দের অর্থ হলো উপস্থিত, লাব্বাইকের অর্থ হলো যে আমি বারবার উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত। লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আমি উপস্থিত, আপনার কোনো শরীক নেই। লাব্বাইক আমি উপস্থিত। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় সকল প্রশংসা এবং সকল রাজত্ব এবং সকল নিয়ামতের একমাত্র মালিক আপনি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আপনার সাথে কোনো শরীক নেই। গতকালকেও বলেছিলাম এই লা এটা টান দিয়ে মাদের সহিত পড়তে হবে, লা শারীকা লাক, মুহাব্বত নিয়ে পড়তে হবে। তাহলে এই ইহরাম পরিপূর্ণ হয়ে গেল। এখন কাজ কি হবে? যত বেশি পারা যায় এই তালবিয়াই পাঠ করতে হবে। এখন আপনি সেখানে এশারের সালাত মসজিদে হারামে জামাতের সহিত পড়লেন, পড়ার পরে আপনাদেরকে একটা টাইম দেওয়া হবে আপনাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে, দায়িত্বশীলদের পক্ষ থেকে, যে রাতের 9টা কিংবা 10টা কিংবা 11টা আপনারা হোটেলের নিচে নেমে একত্রিত হবেন। সেই সময় কিছু প্রয়োজনীয় সামান আপনাদের সাথে থাকবে। যেমন আপনারা মিনায় থাকবেন, সেখান থেকে আরাফায় যাবেন, সেখান থেকে আবার মুজদালিফায় আসবেন এবং মিনায় আরো 2-3 দিন থাকবেন। তো সেজন্য হালকা কিছু সামান নিতে হবে, সেটা সেখান থেকেও নিতে পারবেন। যেমন অতিরিক্ত সামান তো নেওয়ার দরকার নাই, ওখানে তো সবকিছু রেডি থাকে। সাথে তো আপনার ইহরামের কাপড় তো আছেই, আবার জায়গায় জায়গায় আল্লাহর পক্ষ থেকে মেহমানদের ব্যবস্থাও থাকে। তো যেই টাইমটা আপনাদেরকে বলবে ওই টাইম, ধরেন 10টায় বললো যে বিল্ডিং এর নিচে আপনারা সমবেত হবেন, গাড়ি আসবে, কোনো কারণে গাড়ি আসতে দেরি হলো, 10টার গাড়ি আসলো রাত 3টায়, এরকমও হয়। আসবে আসবে আসতেছে, জ্যামে পড়ছে। তো সেই সময়ও শুধু আমরা তালবিয়া পাঠ করব, ঝগড়া করব না। আমরা বারবার বলি, আমাদের এক ভাইও বলছেন, আর একটু বলে দিতে আপনাদেরকে, যে আদব, হজের মধ্যে আদব রক্ষা করা এবং তাকওয়া অর্জন করা, এটা আমরা প্রায় সময় বলি যে তাকওয়া তো আছেই, তাকওয়া ছাড়া হজে গিয়ে কোনো ফায়দা নেই। আর আদব সব সময় চেষ্টা করব যে আরেকজনের সাথে ভালো আচরণ করব, খারাপ আচরণ তো করবই না।
রূঢ় ভাষায় কথা বলবো না, মিষ্টি ভাষায় কথা বলবো। একটি হাদিসে আসছে যে তুমি মানুষকে খাওয়াও, আহার করাও এবং নরম ভাষায় কথা বলো আর মানুষকে সালাম বিনিময় করো, তো কি হবে? তো এর দ্বারা তুমি হাজ্জে মাবরুর তোমার নসিব হবে। সুবহানাল্লাহ। এখন খাওয়াইতে পয়সা খরচ হয়, বাকি দুইটাতে তো পয়সা খরচ হয় না। আপনার নরম ভাষায় কথা বলতে পয়সা খরচ হয় না, তারপরে সালাম দিতে পয়সা খরচ হয় না। চেষ্টা করবো আমরা এই কাজগুলো করতে। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, তো তারা কেন বললো যে 10টায় আপনারা রেডি থাকবেন আর গাড়ি আসছে রাত্রে 3টায়? এখন তারাও জানে না, কারণ তারাও যাদের সাথে এগুলো ডিল করে তারা এরকম বলছে। এখন গাড়ি আসতেছে না, আসতে পারে না, পথে জ্যামে পড়ছে, ইত্যাদি ইত্যাদি প্রবলেম হবে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে, এগুলো মাথায় থাকতে হবে আগে থেকেই, তাহলে আর বেশি কষ্ট হবে না। তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সহজ করেন। যাই হোক, গাড়ি চলে আসছে, গাড়িতে উঠবেন, দোয়া পরে উঠবেন। তারপরে বড়দেরকে সম্মান করব, মুরব্বীদেরকে সম্মান করব। যদি সিট কম থাকে বড়দেরকে সিটে বসার সুযোগ করে দিব। যারা যুবক আছি, ইয়াং আছি, তারা দাঁড়িয়ে যাব, বেশি সময় তো লাগবে না জ্যাম না হলে। তো গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে মিনায়। মিনায় গেলেন, মিনায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া সুন্নত। এখন সেই 5 ওয়াক্ত শুরু হবে পরের দিনের জোহর থেকে, অর্থাৎ আপনারা এখান থেকে 7 তারিখ রাত্রেবেলা মিনায় চলে গেলেন, তো মিনায় যাওয়ার পরে অটোমেটিকলি মিনায় ফজরের নামাজ পড়তে হবে। কিন্তু মিনার 5 ওয়াক্ত নামাজের হিসাব হলো আপনার 8 তারিখ জোহর, আসর, মাগরিব, ইশা এবং পরের দিন 9 তারিখের ফজর। তো মানুষ বেশি হওয়ার কারণে এটা 8 পর হয়, এতে কোনো সমস্যা হবে না। দেখা যাচ্ছে এখন 8 তারিখ ফজর মিনায় পড়ছেন, জোহরও পড়লেন, আসরও পড়লেন, মাগরিবও পড়লেন, এশা পড়লেন। আবার এই মিনা থেকে আপনাদেরকে আরাফার উদ্দেশ্যে ওই 8 তারিখ রাত এশারের পরেই নেওয়ার জন্য ইন্তজাম করা হয়। সেখানেও একই অবস্থা, গাড়ি আসতে লেট হতে পারে, অপেক্ষা করতে হবে। তো 8 তারিখ রাত এশারের পরে আপনারা গাড়িতে উঠলেন, আরাফার উদ্দেশ্যে নিয়ে গেল, আপনাদেরকে ফজরের আগে পৌঁছে এলো। ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজের পরে আমাদের অভিজ্ঞ ভাইয়েরা তারা বলে থাকেন যে যদি পারে সেই ফজরের নামাজটা পড়ে কিছুক্ষণ জিকির আজকার করে তারপরে ঘুমাইলে ভালো হয়। কেন? কারণ ওই 9 তারিখে আর পরে ঘুমের কোনো সুযোগ হবে না, 10 তারিখে তো কোনো ঘুমের সুযোগ নাই। তো একটু ঘুমানো এনার্জি থাকার জন্য। এরপরে 10টা-11টার দিকে উঠে যদি কোনো সমস্যা না হয় একটু গোসল করলেন, গোসল করে ফ্রেশ হইলেন। যেই কাপড় সাথে আছে সেই কাপড় চাইলে চেঞ্জও করতে পারেন, থাকতেও পারে। তো এইভাবে 9 তারিখ জোহরের আগে ফ্রেশ হয়ে গেলেন, জোহরের নামাজ সেখানে পড়লেন, জোহর এবং আসর সেখানে পড়া হবে, জোহর এবং আসর পড়া হবে। এই ব্যাপারে একটু আগেই আমাদের বন্ধের পক্ষ থেকে অনেকগুলো প্রশ্ন পাঠানো হয়েছে। শেষের দিকে সময় থাকলে আমরা প্রশ্নগুলো উত্তর দিব, আর না হলে মেইনগুলোর উত্তর দিব, কারণ প্রায় 20টা প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন এটাও ছিল, বা যে প্রশ্নটা আপনারাও করে থাকেন, যে মিনে আরাফায় গিয়ে মিনে গিয়ে আমরা নামাজ কি 4 রাকাত পড়বো না 2 রাকাত পড়বো? এটা কমন প্রশ্ন। আরাফায় এবং মিনায় আমরা নামাজগুলো 4 রাকাত পড়বো নাকি 2 রাকাত পড়বো? আপনারা যে দলের সাথে যান সেই দলে একজন নিশ্চয় আলেম থাকবেন। আলেম সাহেব যদি আপনাদের অবস্থা বুঝে 2 রাকাত পড়তে বলে 2 রাকাত পড়বেন, 4 রাকাত পড়তে বললে 4 রাকাত পড়বেন। কারণ যারা অনেক দিন যাবৎ সেখানে থাকেন তারা দেখা যায় 15 দিন প্লাস থাকার নিয়ত করলে তাদের 4 রাকাতই পড়তে হয়, আর যাদের এর থেকে কম হয় তারা 2 রাকাত পড়বে। সেজন্য আপনাদের সাথে যিনি আলেম সাহেব থাকবেন তার পরামর্শে আপনারা সেখানে সালাত আদায় করবেন। তো সেখানে ভিন্ন রকম একটা কাজ করা হয়। কি? জোহরের সময়
দুই নামাজ একসাথে পড়ে ফেলা হয়। সময় হলো জোহর, কিন্তু জোহরের নামাজও পড়ে, আসরের নামাজও পড়া হয়। এটা শুধু এই হজের জন্যই প্রযোজ্য। এটাকে বলা হয় জামে তাকদিম। জোহরের সময় আসরের নামাজ, আর আগে জোহর তারপর আসর, জোহরের সময়ের মধ্যে পড়ে ফেলা হয়। তাহলে এরপর দীর্ঘ সময় থাকে। এই সময়গুলোতে সেখানে জিকির আজকার করবেন, ইবাদত বন্দেগী করবেন, দোয়া করবেন। এরপরে আরাফার ময়দানে আর কোনো নামাজ নাই। আসরের নামাজ তো জোহরের সময় পড়ে নিয়েছেন, থাকতে হবে কতক্ষণ? সূর্য ডুবা পর্যন্ত। সূর্য ডুবার আগে কেউ বের হওয়ার অনুমতি নেই। সূর্য ডুবা পর্যন্ত থাকতে হবে। সূর্য ডুবে গেলে তারপরে বের হইতে পারবেন। এখানে আমাদের কিছু কিছু ভাইদের ভুল হয়। তারা মনে করেন আমার তো আরাফার ময়দানের অবস্থান হয়ে গেছে, এখন আমি তো আরাফা থেকে মুজদালিফায় যাব, তো মুজদালিফায় যেতে হলে আমি আগে আগে গাড়িতে উঠে বসে থাকি। তো তারা কি করেন, এই আরাফার এরিয়ার বাহিরে গাড়ি থাকে, সেখানে গাড়িতে উঠে বসে থাকেন। এটা ঠিক না। ওই দেশের সরকারের দায়িত্ব হলো যতক্ষণ পর্যন্ত আরাফার ময়দানে একজন মানুষ থাকবে, ওই একজন মানুষকে আরাফা থেকে নিয়ে মুজদালিফায় পৌঁছানো, এটা সেই দেশের সরকারের দায়িত্ব। তাহলে আমি যদি 1 ঘন্টা পরে যাই তাতে কোনো সমস্যা নেই। 1 ঘন্টা আগে গেলেও তো সেখানে অবস্থান করতে হবে। তো 1 ঘন্টা পরে যাই, তাড়াহুড়া করবো না, ভিড় করব না, কষ্ট দেব না কাউকে, ধৈর্যের সহিত থাকবো। আমাদের গ্রুপ লিডার যিনি থাকবেন, আমাদের দায়িত্বশীল যিনি থাকবেন, তার পরামর্শ মানব। পরামর্শ অনুযায়ী যেভাবে আসতে বলে সেভাবে আসবো। আবার কেউ কেউ বলে যে কি পথ তো সামান্য, আমার শক্তি আছে, আমি হেঁটে আসি। না, আপনি নতুন হলে অনেক সময় ভুল করবেন, হাঁটতে হাঁটতে একদিক থেকে আরেক দিকে চলে যাবেন। দরকার কি একটু অপেক্ষা করেন, বসে বসে দোয়া করেন, জিকির করেন। তো আরাফার ময়দানে অবস্থান করা, এটা হলো হজের সবচাইতে বৃহৎ এবং বড় ফরজ। তাই হাদিসে বলা হয়েছে আল হাজ্জু আল আরাফা, হজ বলতেই বোঝায় আরাফার অবস্থানকে। কারণ দেখেন, খানায়ে কাবার তাওয়াফ হজ ছাড়াও হয় না? ওমরার সময় হয়, আগে পরে হয়। কিন্তু আরাফার ময়দানের অবস্থান, ওকুফে আরাফা, এটা তো হজ ছাড়া আর কখনো হয় না। এজন্য আল হাজ্জু আল আরাফা, আরাফার ময়দানের ওকুফ অবস্থান, এটাই হলো হজের সবচেয়ে বড় ফরজ। এটা শুরু হয় কখন থেকে? জোহরের পর থেকে, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পর থেকে নিয়ে আপনার সূর্য ডুবা পর্যন্ত। এই সময়ের ভিতরে কেউ সেখানে অবস্থান করতে পারলেই তার অবস্থান হয়ে গেল, হজ হয়ে যাবে। কেউ কেউ অসুস্থ আছে, তো তাকে হুইল চেয়ারে করে নিয়ে সেখানে পৌঁছানো হয়। কেউ ঘুমন্ত আছে, ওষুধ খেয়েছে, তাকেও যদি সেখান থেকে ঘুরে নিয়ে আসা হয়, তারও অবস্থান হয়ে গেল, হজ আদায় হয়ে যাবে। তো আরাফার ময়দানে থাকবো। আরাফার ময়দানে যেই কাজ সবচেয়ে বেশি করব সেটা হলো দোয়া, কান্নাকাটি। হাদিসে রাসূল বলেন যে আরাফার ময়দানে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এই আশা নিয়েই আরাফার ময়দানে অবস্থান করতে হবে। এখন আমরা তো গুনাহগার, গুনাহ মাথা থেকে পা পর্যন্ত ভরা, এজন্য দোয়া করতে করতেও আমাদের মধ্যে বিরক্তি চলে আসে। এরকম যাতে না আসে, বরং এমন যাতে হয় যে দোয়া করতে করতে আমি তো দোয়ার মধ্যেই মগ্ন আছি, পিছন থেকে আমার এক সাথী এসে বলে যে এই আমাদের সবাই রেডি যাওয়ার জন্য, চলো। কেমন যেন টেরও পাইলাম না, বুঝতেও পারলাম না। আর এই সুযোগটার জন্যই মূলত আসরের নামাজকে আগে নিয়ে নেওয়া হয়েছে, লম্বা একটা সময় দেওয়া হয়েছে। কেমন যেন সরাসরি আপনি আপনার বনিবের সাথে, মাওলার সাথে আপনি দিদার করতেছেন, কথা বলতেছেন। সুবহানাল্লাহ। অনেক ভাইয়েরা অনেক রকম কাজ করে, আমাদের চিটগাঁওয়ের ভাইয়েরা সেখানে গিয়েও মিলাদ কিয়াম করেন। ওই সমস্ত দিকে তাকানোর দরকার নেই, কারণ সবাই নিজ নিজ পয়সা খরচ করে গেছে, কেউ তো কারো ডিরেকশন মানে না, তারা তাদের মতো করে করবে। এটা আমরা বিভ্রান্ত হব না, আমরা আমাদের মতো করে চলবো, সহিভাবে আমরা সেখানে চলবো, সহিভাবে হজ পালন করব। তারপরে সূর্যাস্তের পরে সেখান থেকে বের হওয়ার বিধান। এখন কথা হলো, মাগরিবের সময় হয়ে গেল আরাফার ময়দানে, কিন্তু আরাফার ময়দানে মাগরিবের নামাজ পড়া যাবে না। কেউ যদি বলে না সারা জীবন আউয়ালে ওয়াক্তে নামাজ পড়ে আসছি,
এখনো পড়ি, তাহলে এটা আর শরীয়ত হবে না, দিন হবে না। তাহলে ওয়াক্ত হলো মাগরিব আরাফার ময়দানে, কিন্তু এই মাগরিবের সালাত আদায় করতে হবে মুজদালিফায় এসে। মুজদালিফায় এসে দুই ওয়াক্তের সালাত একসাথে আদায় করতে হবে। একটি হলো মাগরিব আর একটি হলো ইশা। এটাকে বলা হয় জামে তাখির, লেটে পড়া। মাগরিবকে লেটে এশারের সময় পড়লেন। এখন আপনার যেতে যেতে রাতের 1টা বেজে গেল, আরাফা থেকে মুজদালিফায় রাত্রে 2টায় গিয়ে পৌঁছাইলেন। এখন কি করবেন? ওই রাত 2টার সময় সেখানে আপনারা এক আজান, 2 একামতের সহিত, প্রথমে একজন আজান দিবে, তারপরে একামত দিবে। মাগরিবের 3 রাকাত পড়ে নিয়েছেন, এরপর আবার একামত হবে, এশারের 2 রাকাত পড়ে নেবেন মুসাফির অবস্থায়, তারপরে বিতির পড়বেন। তো এইভাবে মুজদালিফায় 2 ওয়াক্তের নামাজ মাগরিব এবং এশা যখন যাবেন তখন, সেটা রাতের 3টা হোক 4টা হোক, যখন যাবেন তখন পড়বেন। কেউ যদি বলে পথে পড়েনি, তাও হবে না। তো আসুন, এই যে এটা হলো 9 তারিখের কাজ। তারপরে হলো আপনি আরাফার থেকে মুজদালিফায় যখন চলে গেলেন, মুজদালিফায় অবস্থান করা, এখানে ওয়াজিব অবস্থান করতে হবে, থাকবেন। তো মুজদালিফা আর মিনা অনেক সময় একটু দূরত্ব ছিল, এখন অনেকটা কাছাকাছি। বিশেষ করে আমাদের বাংলাদেশিদের যে তাবু, ওগুলো মুজদালিফার কাছাকাছি, অনেক ক্ষেত্রে মুজদালিফার এরিয়ার ভিতরেই পড়ে যায়। দেখা যাচ্ছে আপনি 5 মিনিট হাঁটলে অথবা 10 মিনিট হাঁটলে আপনি আপনার তাবুতে চলে যেতে পারেন। তো কেউ চলেও যায় ওযু ইস্তিনজা করার জন্য, তাতে অসুবিধা হবে না। দায়িত্বশীল যিনি আছেন তার সাথে পরামর্শ করে গেলে যে সেখানে গিয়ে অতিরিক্ত সামানা রাখবো, আর ওযু ইস্তিনজা করে আবার চলে আসবো, এসে যেখানে সবাই অবস্থান করে সেখানে অবস্থান করবেন। তো এখানে কাজ কি? এখানে কাজ হলো, এখানে কিছুক্ষণ যদি সময় থাকে ঘুমাইতে পারেন আপনি, ঘুমো ইবাদত। আর যদি বলেন যে না ঘুমের সময় নেই, আপনি ইবাদত বন্দি করবেন। আর এখান থেকে 70টি ছোট ছোট কঙ্কর পাথর সংগ্রহ করে নেবেন। এজন্য যাওয়ার সময় আপনাদের সাথে ছোট একটা ব্যাগও থাকতে হবে। ওই ব্যাগের মধ্যে এখান থেকে 70টি পাথর উঠাবেন, উঠিয়ে রাখবেন, ছোট ছোট, একেবারে বেশি ছোট না। যারা অভিজ্ঞ তাদেরকে দেখাবেন যে ঠিক আছে কিনা। তো এরপরে ফজরের নামাজ মুজদালিফায় পড়বেন। ফজরের নামাজ মুজদালিফায় পড়ার পরে সূর্য ওঠার পরে আপনারা সেখান থেকে বের হবেন। সূর্য ওঠার পরে বের হয়ে কোথায় যাবেন? সেখান থেকে যাবেন জামারাত, অর্থাৎ শয়তানকে পাথর মারার জন্য যাবেন। এগুলো এবার কোনো গাড়ি নাই, এবার নিজস্ব পরিবহন। নিজস্ব পরিবহন মানে আল্লাহর দেওয়া 2 পা, হেঁটে হেঁটে যেতে হবে সবাইকে। একমাত্র প্রেসিডেন্ট যারা, তাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে, এছাড়া আর কারো জন্য নেই। সবাই নিজে নিজে হেঁটে হেঁটে যাবে, আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যেতে হবে। তো গিয়ে সেখানে আপনার জামারাতে গিয়ে, জামারাত 3টা জামারাত, একটা হলো ছোট, আরেকটা হলো মধ্যম, আরেকটা হলো বড়, সগরা, ওস্তা, কোবরা। তো এই তারিখটা হলো 10 তারিখ। এই 10 তারিখে শুধু একটা শয়তান, তথা যেটা কোবরা, বড় বড় শয়তান, বড় শয়তানকে 7টা পাথর মারতে হবে। পাথর কিভাবে মারবে? ওখানে এরিয়া আছে, একটা এরিয়ার ভিতরে দাঁড়াইতে হয়, এর ভিতরে যাওয়া যাবে না। ছোট একটা পাথর এভাবে নিয়ে ওই পিলারে টাচ করলেই হবে, বেশি জোরে মারারও দরকার নাই, আবার বেশি আস্তে মারলে দেখা যাচ্ছে ওই পিলার পর্যন্ত যাবে না। এই জন্য নিয়ম অনুযায়ী মারতে হবে। পারলে তার আগে একটু প্র্যাকটিস করে নিলে ভালো হয়। অনেকে সেখানে যাওয়ার পরে জোশ উঠে যায়, জোশ, শয়তান পরে পায়ের স্যান্ডেল গুলে স্যান্ডেল সহ মারা শুরু করে। কোনো দরকার নেই, যতটুকু ইসলাম বলছে ততটুকু, এর বাইরে মারার দরকার নেই। 7টা পাথর মারার পরে আপনি চলে আসবেন বের হয়ে। এবার কোথায় আসবেন? নিয়ম হলো সেখান থেকে পাশে মিনা বাজার, সেখানে গরু, ছাগল, ওট, ভেড়া, দুম্বা এগুলো বিক্রি হয়। এরপরের কাজ হলো আপনার কোরবানি দেওয়া। এই কোরবানি বলতে যারা হজ্জে তামাত্তু আর হজ্জে কেরান করে তাদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। আর যারা হজ্জে ইফরাদ করে তাদের জন্য হজের কোরবানি নাই।
তো যারা হজ্জে তামাত্তু করে এটা হলো একসাথে দুটি আমল করতে পেরেছে, শুকরিয়া হিসেবে এই কোরবানিটা দিতে হয়। যারা হজ্জে কেরান করে একসাথে দুটি আমল করেছে, শুকরিয়া হিসেবে এই কোরবানিটি দিতে হয়। এটা হলো হজের কোরবানি। এরপরে রয়ে গেছে আরেকটা, সেটা হলো কি যে এখন তো কোরবানির সময় চলতেছে, কোরবানির পিরিয়ড চলতেছে, এই কোরবানি দিতে হবে কি না এই একটা মাসালা। তো নিয়ম হলো মুসাফিরের উপরে কোরবানি আসে না, মুসাফিরের উপরে কোরবানি আসে না। আপনারা যারা ওখানে আছেন মুসাফির এর জন্য কোরবানি লাগবে না। কেউ যদি বলেন যে না হুজুর আমি তো এই এলাকায় 15 দিন প্লাস থাকতেছি, আমি তো মুসাফির না, আমি তো মুকিমের মতো হয়ে গেছি, তাহলে আপনি চাইলে সমর্থ থাকলে আরো একটা কোরবানি দিতে পারেন ওয়াজিব কোরবানি হিসেবে, তবে মুসাফির হলে দেওয়া লাগে না। অথবা চাইলে আপনার বাড়িতে আপনার সন্তানেরা আপনার পক্ষ থেকেও যদি চায় এক শরীক কোরবানি দিতে, তাও আদায় হয়ে যাবে। তবে ওইটা তবে এটি ম্যান্ডেটরি নয়, জরুরি নয়। জরুরি হলো ওই যেটা হজের কারণে দিতে হয় সেটা। তো নিজে নিজে ক্রয় করে জবে দেওয়া এটা উত্তম, কিন্তু সেটা তো আমরা পারবো না। তখন কি করে আমাদের গ্রুপ লিডার যারা আছেন তারা আগ থেকেই আপনাদের সাথে পরামর্শ করে টাকা পয়সা তুলে নিয়ে দায়িত্ব নেন। তো তারা যদি আপনাদের পক্ষ থেকে কোরবানি দিয়ে দেয় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। যখন আপনি নিশ্চিতভাবে শুনবেন যে আমার কোরবানি দেয়া হয়ে গেছে, এই মেসেজ পাওয়ার পরে এরপরে আরেকটা কাজ হলো আপনার মাথা হলক করা, চুল মুন্ডানো, মাথা মুন্ডানো। এখন যখন মাথা মুন্ডানো শেষ, এবার আপনি হালাল হয়ে গেছেন। যেরকম ওমরা করার সময় সাই করার পরে মক্কায় তাওয়াফ শেষে সাই করছেন, সাইর পরে যখন আপনি মাথা মুন্ডিয়েছেন, হলক করছেন, আপনি ফ্রেশ হয়ে গেছেন, হালাল হয়ে গেছেন, যে কোনো ধরনের ড্রেস পরতে পারেন। ঠিক এখানেও আপনার 10 তারিখ জামারাতে পাথর মারার পরে, বড় শয়তানকে পাথর মারার পরে, তারপরে যখন আপনি কোরবানি দিয়েছেন কিংবা আপনার পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়ে গেছে শিওর হওয়ার পরে আপনি যখন মাথা মুন্ডাবেন তখন আপনি হালাল হয়ে গেলেন। এরপরে চাইলে আপনি আপনার রুমে গিয়ে বা সেখানে গিয়ে আপনি গোসল করতে পারেন, ফ্রেশ হতে পারেন, অথবা সেখান থেকে আবার মক্কায় চলে আসতে পারেন, এসে আপনি আপনার রুমে ঢুকে আপনি ফ্রেশ হতে পারেন, গোসল করতে পারেন, আবার অন্য কোনো ড্রেসও পরতে পারেন। তাহলে আবার বলছি, 8 তারিখ মিনা, 9 তারিখ আরাফা, 10 তারিখ মুজদালিফা হয়ে জামারাত পাথর মারা। এই 10 তারিখের আরো কিছু কাজ, একটা হলো আপনার কোরবানি দেওয়া, আরেকটা হলো মাথা মুন্ডানো। এরপরে হজের 3টা ফরজের আরো একটা ফরজ বাকি আছে। হজের 3টা ফরজ, একটা হলো এহরাম, আরেকটা হলো আরাফা অবস্থান, আরেকটা হলো তাওয়াফে জিয়ারত। তাওয়াফে জিয়ারত, এই তাওয়াফে জিয়ারতের সময় হলো 10 তারিখ থেকে নিয়ে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। এই সময়টা হলো হজের ফরজ তাওয়াফের সময়। তো আপনি চাইলে আজকে 10 তারিখেও মক্কায় গিয়ে এই তাওয়াফটা সেরে নিতে পারেন, চাইলে আগামীকাল 11 তারিখেও পারেন, চাইলে পরের দিন 12 তারিখেও পারেন। যেহেতু সবাই চায় যে নগদেই ভালো, বাকি করবো কেন, কষ্ট হইলে হইছে হোক, তো ম্যাক্সিমাম লোকেরা এই 10 তারিখেই কষ্ট করে আবার মক্কায় যায়, মক্কায় গিয়ে এই ফরজ তাওয়াফটা শেষ করে। শেষ করার পরে তারপরে এই ফরজ তাওয়াফের পরে আবার সাই করা হয়। এর আগে যদি কেউ নফল তাওয়াফ করে থাকে, তখন যদি সাই করে থাকে এই উদ্দেশ্যে, তখন আর লাগে না। তো সাধারণত অনেকেই করে না। তো এই ফরজ তাওয়াফ শেষে আবার সাই করতে হবে। মহিলাদের পক্ষ থেকে যে 20টি প্রশ্ন আসছিল, আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিছু কিছু প্রশ্নের জবাব আমরা মাঝে মাঝে দিয়ে দিচ্ছি। যেমন একটা প্রশ্ন ছিল এই যে ফরজ তাওয়াফ শেষ করার পরে যে সাই করব, সাইর পরে কি আবার মাথা মুন্ডাইতে হয় কি না? কারণ যেহেতু এই ওমরার সময় সাইর পরে মাথা মুন্ডানো হয়েছে, চুল কাটতে হয় মহিলাদের, পুরুষদের হলো মাথা মুন্ডানো আর মহিলাদের হলো চুল কর্তন করা। এই ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন, যাদের সাথে মহিলা যাবে, আপনার মা কিংবা আপনার স্ত্রী বা আপনার কোনো আপনজন যারাই থাকবে, আপনি যদি সেলুনে গিয়ে আপনি মাথা মুন্ডান, আপনি হালাল হয়ে গেছেন। এরপরে আপনি আপনার মা বা আপনার স্ত্রীর বা আপনার বোনের আপনাদের রুমে যাওয়ার পরে, হোটেলে যাওয়ার পরে আপনি নিজে কেচি দিয়ে
ওনাদের লম্বা চুলের কিছু অংশ, সামান্য অল্প কিছু অংশ আপনি নিজেই কর্তন করে দিবেন, তাহলে হয়ে গেল, শেষ। আচ্ছা, তাহলে ওনাদের একটা প্রশ্ন ছিল যে তাওয়াফে জিয়ারত, ফরজ তাওয়াফের পরে যে সাই করব, এই সাইর পরে কি আবার চুল কাটতে হবে কিনা, মুন্ডন করতে হবে কিনা? না না, চুল কাটারও দরকার নেই, মুন্ডানোরও দরকার নেই। চুল তো এর আগেই 10 তারিখে কাটা হয়ে মুন্ডানো হয়ে গেছে, কাটা হয়ে গেছে। তো 10 তারিখে যেরকম পুরুষেরা মাথা মুন্ডাবে, ওই দিন মহিলারাও চুল কর্তন করবে। কোন পুরুষ যতক্ষণ পর্যন্ত হালাল না হবে, তার চুল আরেকজনে মুন্ডিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত সে তার কোন মাহরামের চুল কাটতে পারবে না, কিংবা কোন পুরুষের চুল মুন্ডাইতে পারবে না। হ্যাঁ, আপনার চুল কোন একজন হালাল ব্যক্তি বা সেলুনের কোন লোক আপনার চুল মুন্ডিয়ে দিয়েছে, তখন আপনি চাইলে যে আমি তো ভালো পারি, এক্সপার্ট, আপনি আপনার সাথীদের চুল মুন্ডাই দিতে পারবেন, কিন্তু ইহরাম থাকা অবস্থায় পারবে না। গেল। তো এরপরে তাওয়াফে জিয়ারত শেষ করার পরে, সাই করার পরে আপনি আবার মিনার উদ্দেশ্যে চলে আসবেন। এই 10 তারিখ শেষ, মিনার উদ্দেশ্যে চলে এসে মিনায় রাত যাপন করবেন। হ্যাঁ, 11 তারিখ সূর্যাস্তের পরে, 11 তারিখ সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরে, তথা জোহরের নামাজের পর থেকে বা 12টার পর থেকে, 12টা সাড়ে 12টার পর থেকে আবার জামারাতে পাথর মারার সময় শুরু হয়। তখন জামারাতে পাথর মেরে আপনি আবার চাইলে আপনার মিনায় চলে যাবেন। 11 তারিখ থাকলেন, থেকে 12 তারিখে আবার পাথর মারলেন। মারার পরে এবার আপনার ইচ্ছা, আপনি চাইলে 12 তারিখ জোহরের পরে পাথর মেরে বা সাড়ে 12টার পরে পাথর মেরে আপনি চাইলে আরো একদিন অবস্থান করতে পারেন মিনাই, তাহলে 3 দিন হলো। তাহলে প্রথম দিন মেরেছিলেন 7টা, 11 তারিখে 3 শয়তান, ছোট বড় মধ্যম 3 জনকে 7টা করে 21টা, তাহলে 11 তারিখে 21টা, 12 তারিখে 21টা, কেউ যদি 13 তারিখেও থাকে তাহলে আরো 21টা, তো 3 21 63, আর প্রথম দিন 7, এগুলো 70টা। এই জন্য বলছি আমরা যে মুজদালিফা থেকে 70টি পাথর আপনি রাখবেন, তবে শুধু 70টি রাখবেন না, বরং 80টি রাখবেন, কারণ কোনো কারণে যদি একটা ভেঙে যায়, এদিক সেদিক নষ্ট হয়, একটু বেশি রাখলে ভালো হয়। আচ্ছা, যারা 11 তারিখ আর 12 তারিখ, যারা 11 তারিখ আর 12 তারিখ থাকলেন, 13 তারিখ থাকলেন না, আপনাদের জন্য এটার অনুমোদন আছে। 12 তারিখে পাথর মারলেন, মেরে আপনি মক্কায় চলে আসলেন। আল্লাহ তাআলা বলেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, যারা 2 দিন থেকে মক্কা থেকে মদিনায়, মিনা থেকে মক্কায় চলে আসতে চায়, তাতেও নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ওমান তাআখারা ফালা ইসমা আলাইহি, আর যারা আরো একদিন বৃদ্ধি করবে তাতেও সমস্যা নেই। এইভাবে আপনারা করবেন। মাঝখানে কিছু ছোট ছোট প্রশ্নের জবাব আমি দিচ্ছি, সেটা হলো এই যে আপনার সাথে বয়স্ক মহিলা আছে কিংবা বয়স্ক পুরুষ আছে অসুস্থ, এখন 10 তারিখ আপনার জোহরের আগে সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার আগে বড় শয়তানকে পাথর মারে শেষ করতে হয়, এটা হলো বিধান। এখন ওই সময় গেলে তো ভিড় হয়, কষ্ট হয়। তবে যারা মাযুর, যারা মহিলা, তাদের জন্য জোহরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পাথর মারার অবকাশ আছে। কথা বুঝে আসছে? ধরেন আপনার সাথে আপনার মা আছে, আপনি অপেক্ষা করলেন যে আমি এখন যাব না, আমি আরো পরে যাব, জোহরে পরে যাব, আসরের সময় যাব, সেটাও করতে পারবেন। বুঝে আসছে কথা? আপনি, আপনার সাথে বয়স্ক বাবা আছেন, কষ্ট হবে, তাকে ধরে ধরে নিয়ে যেতে হবে, তো আপনি অপেক্ষা করেন, পরেও যেতে পারবেন। এই আরেকটা কথা, মিনায় অবস্থান করাটা সুন্নত। এখন কারো যদি কষ্ট হয়, তাহলে আপনি আপনার 10 তারিখে জামারাতে পাথর মেরে, বড় শয়তানকে পাথর মেরে সোজা হেঁটে যখন মক্কায় যাবেন, মক্কায় গিয়ে আপনি তাওয়াফে জিয়ারত শেষ করে, সাই শেষ করার পরে যদি কেউ চান যে আমি আজকে মক্কায় অবস্থান করব আমার হোটেলে, সেটাও জায়েজ হবে, অসুবিধা হবে না। বাকি উত্তম হলো আপনি মিনায় চলে আসা, মিনায় চলে এসে মিনায় অবস্থান করা, এটাই হলো উত্তম। তো আসুন এবার আমরা একটু সংক্ষেপে কথাগুলো আবার বলি। হজের দিন হলো 5 দিন। বলেন, হজের দিন কয় দিন? 8। বলেন, 8, 9, 10, 11, 12। কয় দিন হলো? 8, 5 দিন, তাই না? আর
জায়গা হলো 5টা। জায়গা কয়টা? 5টা। আমরা হজের সিরিয়াল হিসেবে বলতেছি, আমার সাথে সাথে বলেন। মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, মক্কা। বলেন মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, মক্কা। কয়টা জায়গা হলো? 5টা। আর কাজ হলো 9টি। কাজ কয়টি? 9টি। তো এই জন্য কেউ কেউ এরকম বলে যে 5 দিনে 5 জায়গায় 9 কাজ, এই হলো হজ। 9 কাজ কি কি? হজের ফরজ হলো 3টি। বলেন হজের ফরজ কয়টি? হজের ফরজ কয়টি? ইহরাম, ইহরাম, উকুফে আরাফা মানে আরাফার অবস্থান, তাওয়াফে জিয়ারত, তাওয়াফে জিয়ারত। আবার বলেন হজের ফরজ কয়টি? 3টি। 1 নম্বরে কি? ইহরাম, 2 নম্বরে আরাফার অবস্থান, 3 নম্বর তাওয়াফে জিয়ারত। তাহলে এইভাবে বেসিকলি আমরা জানলে সুবিধা হবে। হজের ফরজ হলো 3টি। আচ্ছা বলেন তো উমরার ফরজ কয়টি? এই তো মাশাআল্লাহ, উমরার ফরজ কয়টি? 2টি। কি? ইহরাম, তাওয়াফ। তো হজের ফরজের মধ্যে একটা জিনিস বাড়ছে, সেটা কি? আরাফার অবস্থান। আচ্ছা বলেন তো উমরার ওয়াজিব কয়টা ছিল? 2টি। কি কি? সাই আর মাথা মুন্ডানো। এবার আমরা হজের ওয়াজিবের দিকে যাচ্ছি। হজের ওয়াজিব হলো 6টি। হজের ওয়াজিব কয়টি? 6টি। হজের ওয়াজিব কয়টি? 6টি। ধারাবাহিকভাবে আমরা বলছি। হ্যাঁ বলেন উকুফে মুজদালিফা, বলেন, বা মুজদালিফার অবস্থান। মুজদালিফায় অবস্থান করা এটা ওয়াজিব। মুজদালিফায় অবস্থান করা এটা কি? মিনায় অবস্থান করা কি বলেন তো? সুন্নত। মিনায় অবস্থান করা সুন্নত, ওয়াজিব না। তো ওয়াজিব 6টির 1 নম্বর হলো মুজদালিফায় অবস্থান করা, 1। 2 নম্বর জামারাতে পাথর মারা, শয়তানকে পাথর মারা, এটা ওয়াজিব, 2। 3 নম্বর কোরবানি দেওয়া, 3 নম্বর কোরবানি দেওয়া। 4 নম্বর মাথা মুন্ডানো, মাথা মুন্ডানো। 5 নম্বর সাই, 5 নম্বর সাই করা, তাওয়াফে জিয়ারতের পরে সাই করা, 5 নম্বর সাই। 6 নম্বর হলো যারা মক্কার বাহিরের লোক, বহিরাগত, আমরা আপনারা, তাদের জন্য তাওয়াফে বিদা, অর্থাৎ চলে আসার সময় একটা তাওয়াফ করে আসা, যে আমার জীবনের হয়তো শেষ তাওয়াফ, তাওয়াফে বিদা, বিদায়ী তাওয়াফ যেটাকে বলে, এটা। তো এইগুলো 6টা। আবার বলি, মুজদালিফায় অবস্থান 1, জামারাতে পাথর মারা 2, কোরবানি দেওয়া 3, মাথা মুন্ডানো 4, সাই করা 5, আর তাওয়াফে বিদা, বিদায়ী তাওয়াফ, এগুলো 6টি। এই 6টি হলো ওয়াজিব আর 3টি হলো ফরজ। এই ফরজ এবং ওয়াজিব এগুলো ছুটে গেলে এগুলোর জন্য দম দিতে হয়, না হলে হবে না। মাঝখানে একটা কথা বলি আমাদের মা বোনদের উদ্দেশ্যে। মা বোনদের যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে মাসিক তারা 3 দিন 10 দিন অসুস্থ থাকেন, পিরিয়ড হয়, তো এই পিরিয়ড যদি শুরু হয়ে যায় কি করবে? তো বর্তমান আধুনিক ব্যবস্থায় বলা হয় যে প্রত্যেকের তো জানা থাকে মাসের কোন তারিখ থেকে কোন ডেট থেকে তার অসুস্থতা শুরু হয়, সাধারণত এটা কমনই থাকে। তো সেই হিসেবে বর্তমানে একটা মেডিসিন পাওয়া যায়, এই মেডিসিনটা ইউজ করলে, ব্যবহার করলে, অর্থাৎ খাইলে, তাহলে ওই সাময়িক এই ব্লিডিংটা বন্ধ থাকে। ওলামায়ে কেরাম বলেন এই হজের স্বার্থে, ওমরার স্বার্থে এটা ব্যবহার করা যাবে। তাহলে যদি কেউ এটা ব্যবহার করলেন আলহামদুলিল্লাহ, আর কোনো প্রবলেমই থাকলো না। আর যদি কেউ ব্যবহার করলেন না, এখন মনে করেন হজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, হাইজ চলে আসছে, কি করবে? তো হাইজ চলে আসলে তখন মসজিদে হারামের ভিতরে ঢোকা যাবে না, তাওয়াফ করা যাবে না, বাকি কাজগুলো করা যাবে। বাকি কাজগুলো কি? বাকি কাজগুলো যেমন হজের সময় যদি কারো পিরিয়ড শুরু হয়ে গেছে, ঔষধ খেয়েছে তারপরও মানে না, অসুস্থ হয়ে গেছে, তখন তিনি মিনায় অবস্থান করতে পারবেন, আরাফার অবস্থানও করতে পারবেন, আপনার
মুজদালিফার অবস্থানে করতে পারবেন, শয়তানকেও পাথর মারতে পারবে, শুধুমাত্র তওয়াফে জিয়ারত করতে পারবে না। অপেক্ষা করবেন। তওয়াফে জিয়ারতের একটা সময় বললাম 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। এটা হলো নরমালি সবার জন্য, জেনারেলি। যদি কোনো মহিলা হায়েজের কারণে অসুস্থ হয়ে পড়ে, ব্লিডিং হয়, সেই মহিলা অপেক্ষা করবে। যদি সে সুস্থ হয় 12 তারিখের পরে 14 তারিখ 15 তারিখ যখন সুস্থ হবে তখন সে ওই তাওয়াফে জিয়ারতটা করবে, করে তারপরে চলে আসবে। কথা বুঝতে পারছেন? জি। যাই হোক, তারপরেও উচিত হলো মহিলাদের স্বামীর মাধ্যমে, সন্তানের মাধ্যমে, সাথে যে আলেম থাকবেন তাদের সাথে ডিসকাস করে নেওয়া, উপস্থিত আলোচনা করে নেওয়া, মাসালা জেনে নেওয়া। সম্মানিত ভাইয়ারা, আমরা আসলে কথা হলো কি, এগুলো জাস্ট একটু আমরা মোজাকারা করলাম, এর বাহিরেও আরো অনেক আলোচনা রয়ে গেছে। আপনারা এই বেশ কিছুদিন ধরে পড়ে আসতেছেন, আপনাদেরও বেশ কিছু জানা আছে। সর্বোপরি কথা হলো কি, জানি বা না জানি সব সময় আমাদের ভুল হইতেই থাকে, আমাদের কমতি থেকেই যায়। এই হাদিসের জগতে, আপনার এই কোরবানির মাসাইলের জগতে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, তিনি অনেক বড় একজন আলেম, অনেক বড় একজন হাদিস বিশারদ, অনেক বড় আলেম। তিনি হজের মাসাইলের উপরে অনেক বড় একটা কিতাবও লিখেছেন। তো নিজে কিতাব লিখেছেন, রাইটার, অথচ তিনি এরকম যখন হজ করতে গিয়েছেন, কিতাবে লেখা আছে যে হজার আমরা যখন তাওয়াফ শুরু করব, কোন দিক থেকে শুরু করব? বাম দিক থেকে। হঠাৎ করে ওনার মাথা চলে আসলো, বাম দিক থেকে কেন করবো, ডান দিক থেকে করি। তখন এই অবস্থায় অন্য একজন লোক তাকে এইভাবে শুধরিয়ে দিচ্ছেন। সেটার চিনে না, ইনি যে মোল্লা কারি, মোল্লা আলী কারি, ইনি যে বড় রাইটার, জানে না। বলে যে এই তুমি তো ভুল করছো, তুমি কি হজে আসছো, তুমি কি মোল্লা আলী কারির লিখিত কিতাব পড়ে আসো নাই? বলে যে না ভাই, কি হয়েছে বলেন। বলে তুমি তো ভুল করছো, বাম দিক থেকে তাওয়াফ করবা, ডান দিক থেকে কেন করতেছো? তো দেখেন, যিনি কিতাব লিখেছেন, যার কিতাব লিখে তাকে বলা হচ্ছে তুমি মোল্লা আলী কারির কিতাব পড়ে আসো নাই, সেও ভুল করছে। তো ভুল হবে, এই ভুল হইলে আমরা আল্লাহর কাছে তওবা করব, এবং কিছু কিছু ভুলের জন্য দম দিতে হয়, কিছু কিছু ভুলের জন্য দান সদকা করলেই হয়। তো ফরজ ওয়াজিব সেগুলো ভুল হয়ে গেলে দম দিতে হবে, কোরবানি দিতে হবে। এছাড়া সামান্য ভুল, যেমন মা বোনদের প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল যে হুজুর, মাথা তো আশ্রাবো না, ঠিক আছে, কিন্তু আমাদের কারো চুল নিজে নিজে এমনিতেই ঝরে পড়ে। তো মাথা আশ্রানোর সময় চুল ঝরে পড়লে এটা অন্যায়, কিন্তু মাথা আশ্রানো যাবে না, তাও এমনিতেই চুল ঝরে পড়লে এটা অন্যায় না, এতে কিছু দিতে হবে না। তারপরেও যদি আমাদের ছোটখাটো কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় কিনা, এই জন্য মাঝে মাঝে সুযোগ আসলে একটু দান করবেন, দান খায়রাত করবেন, এর দ্বারা আল্লাহ তাআলা ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিবেন। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে এই যে মাসআলা মাসাইল গুলো যাতে আরো সবিস্তারে জানতে পারেন, গত বছর একটা বই দিয়েছিলাম, এই বছর আমরা গত বছরের বই থেকে আরো অনেক ব্যাপক, অনেক ভালো এবং অথেন্টিক আরো ভালো একটা বই পেয়েছি। এবং এই বইটা যারা ছাপিয়েছেন তারাও আমাদের নিজেদেরই মানুষ। আমাদের 10 নম্বর সেক্টর, তার পাশে হলো 11 নম্বর সেক্টর। এই 11 নম্বর সেক্টরের রোড সেক্টর 11, রোড 11 এ রোডের 5 নম্বর হাউসে থাকেন, ওটাই ওনাদের নিজস্ব বাড়ি। আপনার গত কয়েকদিন আগে ওনার বাবা এখানে জামাতে আসছিলেন, রেজাউল করিম তরফদার সাহেব, উনি এক সময় রাজউকের মেম্বার ছিলেন। হ্যাঁ, ওনার নিজেরই কথা, আমাদের এই মসজিদ সহ আশপাশে অনেকগুলো মসজিদের বরাদ্দ উনি যখন ছিলেন তখন হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে উত্তম জাযা দান করুক। তো ওনার 2 ছেলে আলেম, হ্যাঁ, একজন মাওলানা এহসান সাহেব। তো উনি এই এহসান ইয়ার ট্রাভেলস নামে একটি হজ ওমরা ট্রাভেলস করেছেন। ওনার সাথে এই বছর সম্ভবত কত 2,500 হজ যাত্রী যাচ্ছে, বলেন আল্লাহু আকবার, 2,500। তার মানে খুব ভালো সেবা দেন, আলহামদুলিল্লাহ। কোনো মার্কেটিং নাই, কিচ্ছু নাই, ওই যে একবার গেছে সে আরো 10 জনকে পাঠায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক বড়। তো ওনারা একটা বই লিখেছেন। তা এবছর আমি মাহাদি ভাইয়ের সাথে পরামর্শ করে আমরা এই বইটাই আপনাদেরকে গিফট করব। এখানে অনেক কিছু লেখা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এখনো হিউজ পরিমাণ সময় আছে, আপনারা এই বইটা A to Z পড়বেন। এবং যদি আপনাদের মন চায় তো আমার মোবাইল নাম্বারটা নিয়ে যাবেন, বই আমার কাছেও আছে, পেজ নাম্বার দিয়ে বলবেন হুজুর
এত নাম্বার পেজে এই কথাটা বুঝে আসতেছে না, আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দেব, বুঝে আসছে? অথবা এছাড়াও বইয়ের মধ্যে নাই, হঠাৎ কোনো প্রশ্ন আপনার আছে, প্রশ্ন করতে পারেন। সেই দেশে গিয়েও কোনো বিষয়ে জটিলতা মনে হইলে ফোন দিতে পারেন। হোয়াটসঅ্যাপ মনে হয় সেখানে চলে না, কম চলে, তবে এইভাবে চলে, ভয়েস কল পাঠাইতে পারেন, কিছু একটা বলে পাঠাইলে সেটা চলে আসে, এইভাবে হইতে পারে, বা ইমোর মাধ্যমে হইতে পারে, তাহলে খরচ হবে না। আমরা এইভাবে চেষ্টা করবো, এই বইটাও আপনাদেরকে দেব। তো একটা কথা আছে, সালিল মুজাররব লা তাসআলিল হাকিম, হ্যাঁ, যে অভিজ্ঞ তাকে জিজ্ঞাসা করো, আর যে অভিজ্ঞতা কম জ্ঞানী তার কাছ থেকে যে অভিজ্ঞ সে ভালোই বলতে পারে। তো গতকালকে আমাদের মুরব্বী ইঞ্জিনিয়ার সাহেব বলছেন একটা কথা, তিনি পেয়েছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, তাই না? ও শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাবে সর্বপ্রথম গিয়ে যখন আমরা ইস্তিলাম করব, তখন যাতে হাজার আসওয়াদটা আমাদের ডান দিকে থাকে। আলহামদুলিল্লাহ, ভালো কথা, বুঝে আসছে। কিন্তু যখন তাওয়াফ শুরু করবো তখন তো আবার বাম দিকে থাকবে। এভাবে আরেকজন ভাই বারবার বলছেন যে তাকওয়া এবং আদব এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে, কারণ সবকিছু করব যদি আমার আদব না থাকে, আমার যদি তাকওয়া না থাকে, কোনো ফায়দা হবে না। এগুলো আমাদের ঠিক মতো রাখতে হবে। তো আমাদের মাহাদি ভাই, উনি আমাদের মসজিদ কমিটির সদস্য, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত প্রায় 12-14 বার ওনার যাওয়া হয়েছে। প্রতি বছরে যাওয়ার চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করছেন, এবারও যাবেন। তো ওখানে অনেক কিছু নতুন হচ্ছে, আপডেট হচ্ছে, সেই বিষয়ে ওনারা অনেক ওয়াকিফ হাল। তো তার তিক্ত অভিজ্ঞতা থেকে দু একটি কথা আপনাদের সাথে শেয়ার করবেন, এবং আমি বিশেষ করে ওনার কাছে অনুরোধ করব, তাহলে এর দ্বারা একেবারে সরে জমিনে প্র্যাকটিক্যালি কোন কোন জায়গায় মানুষের ভুল করে এই জিনিসগুলো আমাদের চোখের সামনে চলে আসবে। কি বলেন, ভালো হয় না? জি মাহাদি ভাই। হ্যাঁ, আগে এহরামের কাপড়টা একটু দেখায় দেখ। এহরামের কাপড়টা আপনারা পরবেন, অনেকে মনে করেন কেমনে পরবে, আমাদের মাহাদি ভাই একটু পরে দেখাচ্ছে। আর আমি সংক্ষেপে বলছি, আমরা বাঙালি জাতি, আমাদের ঐতিহ্য হলো লুঙ্গি পরা, তাই না? তো যে লুঙ্গি পরতে পারে সে নিচের কাপড়টাকে লুঙ্গির মতো আপনি আপনার মতো পরবেন, শেষ। আর উপরের কাপড়টা চাদরের মতো পরবেন। তারপরও দেখাই দিচ্ছেন মাহাদি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এই এহরামের কাপড়টা যার জন্য যেভাবে সহজ হয় ইনশাল্লাহ, বাকি দেখতে যাতে একটু সুন্দর লাগে, ছতরটা যাতে না খুলে যায়, এটার জন্য যদি আমি এই দুইটা কর্নার প্রথমে এক করে নিলাম, দুইটা কর্নার প্রথমে এক করে নিলাম, আমি বাম পাশে চলে গেল, এটা, হ্যাঁ, বাম পাশে চলে গেছে, এইখান থেকে এক চলে গেল। এই হাতটা দিয়ে যদি এইখানে দিয়ে দিই, হ্যাঁ, একটু খেয়াল করতেছি, এই হাতটা যদি এইখানে দিয়ে দিই, এইখান থেকে টেনে নিয়ে এসে দিলাম, আবার এইটা মাঝখানে দিয়ে দিলাম, এই যে চলে আসলো, ঠিক আছে? তখন এইখানে বেলটা যদি আমি দিয়ে দিই, এইখানে বেলটা পরে একটু লুজ করতে হবে, মানে একটু ধরে আমি লুজ করে নিই। হ্যাঁ, ও বেলের সাইজটা ছোট নিয়ে আসছে, আমার শরীরটা মনে হয় একটু বেশি ভারী হয়ে গেছে। যাক, এইভাবে বেলটা পরে, মানে বেলগুলো ছোট নিয়ে আসছে, আর এটা উপর থেকে ভাঁজ করে দিলেই এই সুন্দর হয়ে গেছে, ঠিক আছে? এটা একটা রইলো। আর যদি আরেকটা আছে, আমি যদি এরকম যদি করতে চাই, এইখানে ধরলাম, এই মাঝখানে নিয়ে চলে গেলাম, হ্যাঁ, এই মাঝখানে নিয়ে চলে গেলাম, এটা আরেকটু সহজ হবে। হ্যাঁ, ঠিক আছে? একটু নিচে চলে গেছে, এটা এখানে দিয়ে দিব, এটা এখানে চলে গেল, এটা উপর দিয়ে চলে গেছে, ঠিক আছে? এটা হয়ে গেছে। এখানে বেলটা পরে এটা উপর দিয়ে ছেড়ে দিলাম। আর বেলটা একটু খেয়াল করা, যখন বেলটা কিনবো, বেলটা যাতে একটু মজবুত হয়, হ্যাঁ, আবার কেউ একটু স্বাস্থ্য ভালো থাকে, কারো স্বাস্থ্য একটু কম থাকে, ওই ঘাটে ছিদ্রে যেখানে, এটা যাতে কষ্ট না হয়। কারণ আমি প্রায় 3 বছর এয়ারপোর্টে হাজিদের খেদমতে ছিলাম, যারা হজের সফরে গেছে, অনেক রকমের জটিলতা হয়, এগুলো যাতে না হয় এই জন্য বেলটার দিকে একটু, এখন আবার লক সিস্টেম বেল পাওয়া যায়, যেটা একটু ভালো কোয়ালিটির বেল, এই বেলটা কিনলে পরে ভালো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এদিকে খেয়াল করলে ভালো হবে। আর এটা তো করলাম ইনশাআল্লাহ, এটা করলাম। দেন উপরের পার্ট, যেটা উপরের পার্ট, এই উপরের পার্টটা
আমরা শীতের সময় যে চাদর পরি, স্বাভাবিক চাদর যেটা, এটা নিয়ে কোনো পেরেশানি কোনো কিছু নাই, স্বাভাবিক চাদরের জন্য এই আমি ডান কাঁধের উপর দিয়ে দিলাম। শুধুমাত্র প্রথম যখন আমি তওয়াফ করব, ফরজ তওয়াফ যেটা 7 চক্করের মধ্যে আমাকে ইস্তেবা করতে হবে। ইস্তেবা হলো এই যে ডান কাঁধ, যেটা ডান কাঁধ, এই কাঁধটা শুধু খোলা থাকবে, আমি এই চাদরের এই পাটটা আমি এই উপরে উঠিয়ে দিলাম, ঠিক আছে। বেশিরভাগ হাজী সাহেবরা আমাদের দেশ থেকে যেটা করে, এয়ারপোর্ট থেকে এটাকে খোলা রাখে, গ্রাম থেকে আসে না বোঝার কারণে। এটা শুধু তওয়াফ ব্যতীত অন্য সময় খোলা রাখা ওলামায়ে কেরাম বলেন মাকরুহ, মানে নিষিদ্ধ। আবার তওয়াফের সময় ঢাইকা রাখা এটাকে মাকরুহ বলে। এই জন্য তওয়াফের সময় খুলে দিব, যখন তওয়াফ শেষ, 7 চক্কর যখন শেষ হয়ে যাবে, সাথে সাথে আবার চাদরের মতো করে নিব ইনশাল্লাহ। চাদরের মতো পইরা ওই যে আমাকে যখন মানে মাকামি ইব্রাহিমের পিছনে গিয়ে যে 2 রাকাত নামাজ পড়বো ওয়াজিবু তওয়াফ যেটা, ওই তওয়াফের সময় আমি আবার ঢেকে নিব, ঠিক আছে। ঢাইকা তারপর আমি তওয়াফ করব। শুধু মনে রাখতে হবে ইস্তেবাটা আমাকে করতে হবে শুধুমাত্র যখন আমি তওয়াফ করব, 7 চক্কর তওয়াফ করব, এই টাইমটাতে 7 তওয়াফে পুরো 7 চক্করই লাগবে, 7 চক্করই লাগবে। ওনারা বলতেছে, কেউ বলছে যে 3 চক্করও লাগবে, কিন্তু এটা এই তওয়াফ পুরো তওয়াফরত অবস্থায় ইস্তেবা থাকবে। রমল করবে 3 চক্করে, রমল করবে। যখন রমল করবে, রমলটা হইলো মানে দ্রুত গতিতে বিট ধরবে, যে হাঁটবে, হাঁটার জন্য যে চেষ্টা করবে, রমল যেটা করবে এইটা হইলো 3 চক্করে, কিন্তু ইস্তেবাটা হইলো 7 চক্করে, ঠিক আছে। তারপরে যদি আমাদের আরো প্রয়োজন হয়, আমরা আরো সুন্দরভাবে একটু তাহকিক করে নিলাম, এটা কি 3 চক্করে করবো না 7 চক্করে করবো, হুজুরের কাছ থেকে আমরা প্রয়োজন আর একটু সুন্দরভাবে জেনে নিব। কিন্তু ওলামায়ে কেরাম বলেন ইস্তেবা হইলো 7 চক্করে, রমল হইলো 3 চক্করে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। হ্যাঁ, আর 2-একটা ব্যাপার একটু শেয়ার করলে বুঝি ভালো হয় ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা 5-7 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। 1 নম্বর হইলো আল্লাহ পাক 3টা কাজ করতে নিষেধ করছেন। আল্লাহ পাক 3টা কাজ করতে নিষেধ করছে। এই 3টা কাজ আমরা বিলকুল করব না। 1 নম্বর হইলো কোনো গুনাহ করব না। 1 নম্বর হইলো কোনো গুনাহ কি করব না, বলেন? গুনাহ করব না। এখন গুনাহ যদি না করতে হয়, তার মানে হইলো গুনার আসবাব থেকে আমাকে দূরে থাকতে হবে। গুনার আসবাব থেকে আমি গুনার আসবাবের সাথে থাকবো আর বলবো যে গুনাহ করব না, এটা হবে? বলেন। হ্যাঁ, গুনার আসবাব থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। এখন ধরেন একটা গুনাহ নজরের হেফাজত করা, নজরের হেফাজত। এখন যদি আমি নজরের হেফাজত না করি, এটা সরাসরি কবিরা গুনাহ, এটা সরাসরি কি কবিরা গুনাহ। এখন আমি নজরের হেফাজত করতেছি না, তাইলে তো এটা আমার জন্য নিশ্চয়ই সুন্দর হবে না। এই জন্য সর্বপ্রকারের গুনাহ যেটাকে অপরাধ হিসাবে গণ্য হয়েছে, এইটা থেকে দূরে থাকবো। এটা থেকে কি করবো বলেন? দূরে থাকবো। বাইতুল্লাহ গুনাহ করবো না, 1 নম্বর। 2 নম্বর হইলো গুনার মধ্যে এটা শামিল, কিন্তু আল্লাহ পাক আলাদাভাবে বলছেন কোনো অশ্লীলতা করবো না। অশ্লীলতা স্পষ্টভাবে আল্লাহ বলছেন গুনাহ করবে না, অশ্লীলতা করবে না। এখন অশ্লীলতা কি জিনিস এটা তো আমরা জানি, ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ? হ্যাঁ, অশ্লীল যে সমস্ত অশ্লীল কথাবার্তা, অশ্লীল চিন্তা, অনেক সময় মোবাইলের ভিতরে, আল্লাহ আমাদেরকে অনেক বেশি করে মাফ করেন, যেসব আমাদের কাছে আছে, এগুলো আমরা যদি অনিচ্ছাকৃতভাবে আমি যদি ব্যবহার করি, অনিচ্ছাকৃতভাবে হইলেও অশ্লীল জিনিস আমার সামনে, এখন যদি বায়তুল্লাহ থাকা অবস্থায়, মক্কা শরীফে থাকা অবস্থায়, মদিনাতুল মুনাওয়ারাতে থাকা অবস্থায় এরকম যদি অশ্লীল কিছু হয়ে যায়, আল্লাহ আমাদেরকে অনেক বেশি মাফ করেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে 1 নম্বর কি করবো না বলেন? গুনাহ করবো না। 2 নম্বর কি? অশ্লীলতা করবো না। 3 নম্বর হইলো ভাই ঝগড়া করবো না। কি করবো না বলেন? আল্লাহ পাক এই 3 জিনিসের নাম স্পষ্ট করে ধরছেন যে ঝগড়া করবে না। কি করবে না বলেন? এখন ঝগড়া না করতে হলে কি করতে হবে? ঝগড়ার আসবাব থেকে দূরে থাকতে হবে। ঝগড়ার আসবাব কি? ঝগড়া, যেসব কারণে ঝগড়া লাগে, যেসব কারণে ঝগড়া লাগে, ওই ঝগড়ার জিনিস থেকে কি করতে হবে বলেন? দূরে থাকতে হবে। ঝগড়ার জিনিস থেকে দূরে থাকার জন্য যে জিনিস সবচেয়ে বেশি জরুরি, এটা হলো বিনয়। কি বলেন? বিনয়। আমি বাংলাদেশে বড় অফিসার ছিলাম, বড় কর্মজীবী ছিলাম, সারা দুনিয়ার অনেক দেশ সফর করছি। এখন এটা যদি আমার ভিতরে থাকে, তাহলে এটা কি নরম থাকবে না গরম থাকবে বলেন? এটা কিন্তু গরম থাকবে। ওই গরমটা যদি ওইখানে গিয়ে ঝাড়ি, ওইখানে গিয়ে ঝেড়ে দেই। গত বছর আমরা দেখছি, আল্লাহ মাফ করে, 5 স্টার হোটেলের মধ্যে ছিলাম, ওইখানে চামিচ দিছে খাওয়ার জন্য, হোটেল থেকে চামিচ দিছে হলো প্লাস্টিকের চামিচ। ইট ইজ ওয়ান টাইম চামিচ। ওয়ান টাইম কি দিছে? এখন ওয়ান টাইম চামিচ দিছে দিকে এক ভদ্রলোক, উনি সেক্রেটারি ছিলেন, রিটায়ার হয়েছে, একদম গরম হয়ে গেল। আমাকে কেন প্লাস্টিকের চামিচ দিল? আমাকে কেন প্লাস্টিকের? আল্লাহ অনেক বেশি মাফ করেন, ওনাকে অনেক বেশি মাফ করেন। এখন প্লাস্টিকের চামিচের কারণে যদি আমি গরম হয়ে যাই, তাহলে কেমন হবে বলেন? এই জন্য ভাই ঝগড়া করবো না। কি করবো না বলেন? ঝগড়া করবো না। 1 নম্বর হইলো গুনাহ করবো না। 2 নম্বর হইলো অশ্লীলতা করবো না। 3 নম্বর কি? ঝগড়া করবো না। আর এই 3 জিনিসকে আমাকে সহজ করবে, 3 জিনিসের হেফাজত করব। কয় জিনিসের হেফাজত বলেন? কয় জিনিসের? 3 জিনিসের হেফাজত। 1 নম্বর হলো জবানের হেফাজত, জবানের হেফাজত, নজরের হেফাজত, কানের হেফাজত। জবানকে হারাম বলা থেকে, জবানকে হারাম বলা থেকে, কানকে হারাম
শোনা থেকে, আর চোখকে হারাম দেখা থেকে। এই 3 জিনিসের যে হেফাজত করবে আল্লাহ তাকে হজ্জে মাবরুর নসিব করবে। কি নসিব করবে বলেন? হজ্জে মাবরুর নসিব করবে। হ্যাঁ, কিন্তু আমরা তো বেশিরভাগই তো মা বোনদেরকে সাথে করে নিয়ে যাই। হ্যাঁ, বয়স হয়ে গেছে, অনেকের মা বোনদেরকে সাথে নিয়ে যায়। এখন ওইখানে মা বোনদেরকে সাথে নিয়ে গেলে একসাথে গ্রুপের মধ্যে 40-45 জন চলে। দেখা যায় যে অনেক বেশি মজবুত সম্পর্ক হয়ে যায়। কি হয়ে যায় বলেন? এরকম অনেক ঘটনা আমরা শুনছি। দেশে আইসা অনেক বেশি মুশকিল হয়ে গেছে, ভাবির সাথে মজবুত সম্পর্ক হয়ে গেছে। ভাবির সাথে কি হয়েছে? মজবুত সম্পর্ক। দেশে আইসা যোগাযোগ, মজবুত সম্পর্ক। কত বড় ফিতনা বলেন? ওই কত বড় ফিতনা। এই জন্য মেরে ভাইয়া দোস্ত আর বুজুর্গ, আমি যদি তওয়াফ করে এসে ভাবি আসসালামু আলাইকুম, ভাবি একেবারে কিন্তু সারে সর্বনাশ হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্য ভাই মেহেরবানি করে আল্লাহর দোহাই, যদি সালাম দিতেও হয় সালাম দিব, কিন্তু আমার নজরের হেফাজত। কিসের হেফাজত বলেন? নজরের হেফাজত। এগুলো করে আমরা হজকে পুরা করবো। এই জন্য নজরের হেফাজত, জবানের হেফাজত, কানের হেফাজত। হযরত মাওলানা সাইদ আহমেদ খান সাহেব রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন দায়ী ছিলেন, অনেক বড় দায়ী। মদিনাতুল মুনাওয়ারাতে যার কবর আছে, উনি অনেক বড় আলেম ছিলেন। উনি বলছে 4টা কাজ যদি কেউ বেশি করে, কয়টা কাজ বলেন? কয় কাজ? 4 কাজ যদি কেউ বেশি করে আল্লাহ তার হজকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ তার হজকে 1 নাম্বার বেশি বেশি সালাম দিব, বেশি বেশি সালাম দিব। কিন্তু এখন তো সালাম দিতে ভালো লাগে না। সালাম দিতে কি? সালাম পাইতে ভালো লাগে। সালাম পাইতে ভালো লাগে। আমি রেডি থাকি, আমাকে কেন সালাম দেওয়া হয় না? আমি কেন সালাম দেওয়া? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে কেউ আগে সালাম দিতে পারছে এরকম খুব কম খুঁজে পাওয়া যায়। আর আমি অপেক্ষায় থাকি, আমাকে কেন সালাম দেওয়া হয় না? এই জন্য মেরে ভাইয়া দোস্তার বুজুর্গ, আমি ওইখানে অপেক্ষায় থাকবো না, আমাকে যেন সালাম দেওয়া হয়। আমার কে চিনে বলেন? এই জন্য সবচেয়ে বেশি বেশি কি করবো বলেন? সালাম দিব। 2 নাম্বার হইলো বেশি বেশি তালবিয়া পড়বো। বেশি বেশি পুরুষের তালবিয়া জোরে। পুরুষের তালবিয়া, যার ইমান যত মজবুত তার তালবিয়া তত মজবুত। বলেন, যার ইমান যত মজবুত তার তালবিয়া তত, যার ইমান যত দুর্বল তার তালবিয়া তত। দেখবেন যে তালবিয়া পড়তে ভালো লাগবে না। যখন হজের মধ্যে মজবুত ইমানের লক্ষণ 2টা। মজবুত ইমানের লক্ষণ কয়টা বলেন? 2টা। 1 নম্বর হলো তালবিয়া সুন্দর, 1 নম্বর হলো তালবিয়া সুন্দর। আর 2 নম্বর হলো জমজমের পানি বেশি ভিতরে ঢুকাইতে পারবে, বেশি খাইতে পারবে। বুঝতেছেন? এরকম মস্ক ধরে ঢেলে দিছে, মস্ক ধরে পান করছে, বেশি থেকে বেশি জমজমের পানি। কিন্তু যার ভিতরে ময়লা থাকবে দেখবেন যে 2 ঢোক পান করার পরে জমজমার ভিতরে ঢুকাইতে পারবে না। মেরে ভাই একটু চিন্তা করে দেখেন, আমাদের এই দেশে 1 ঢোক জমজমের জন্য, 1 বোতল পানির জন্য কত মানুষ চাতক পাখির মতো অপেক্ষা করে। করে কি করে না বলেন? আমাদের কাছে কতজন বলে দেয় যে একটু জমজমের পানি নিয়ে আসলে ভালো হয়, বলে কি বলে না? এই জন্য মেরে ভাই আমি ওইখানে গিয়ে সুযোগ পাইতেছি, আমি একদম জমজমের পানি বেশি থেকে বেশি পান করব। এইটারও একটা তরতিব আছে, এটার একটা কি আছে বলেন? আমি যদি বাইতুল্লাহ ঢুইকাই যদি জমজমের পানি পান করে নেই, তাহলে ওইখানে বেশিক্ষণ বসতে, তাহলে বাথরুমে কি করতে হবে? বাথরুমে যাইতে হবে। এই জন্য ইবাদত শেষ করার পরে, আমল শেষ করার পরে যখন হোটেলের দিকে রওনা দিব, তখন বেশি থেকে বেশি জমজমের পানি পান করে তারপর আমি আসবো। তারপরে এসে হোটেলে এসে বাথরুম সেরে নিলাম। এই জন্য ভাই জমজমের পানি কি করবো বলেন? বেশি বেশি পান করবো। তাহলে 4 কাজ বেশি করা। একটা হলো বেশি বেশি সালাম, সুন্দর করে বেশি বেশি তালবিয়া, বেশি বেশি তালবিয়া। আর তালবিয়া পড়ার সময় খেয়াল করবো আমি কি বলতেছি, আমি কি বলতেছি। এখন কি বলতেছি এটা যদি খেয়াল থাকে তাহলে দেখবেন যে তালবিয়া পড়তে মজা লাগবে। তালবিয়া পড়তে কি কেউ যদি বুঝা অর্থের দিকে খেয়াল করে একবার তালবিয়া পড়ে, একবার হইতে পারে এই একবারের তালবিয়া তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছে দিবে। কারণ মজবুত ইমানের সবচাইতে বড় সাক্ষী হইল এই তালবিয়া। সবচেয়ে বড় সাক্ষী কি বলেন? তালবিয়া। পড়বো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার হইলো বেশি বেশি মেহমানদারি করা। বেশি বেশি কি করা? মেহমানদারি করা। এখন মেহমানদারি করতে হলে তো পয়সা লাগবে। কি লাগবে বলেন? পয়সা লাগবে। আমি তো পয়সা নিয়ে গেছি কেনাকাটার জন্য, জানামাজ কিনতে হবে। জানামাজ কিনতে হবে। একজন বাইতুল্লাহ তওয়াফ করতে করতে দোয়া করতেছে, আল্লাহ কাস্টমসের চোখ বন্ধ করে দেন, কাস্টমসের চোখ বন্ধ করে দেন। কয় হাজী সাহেব এই দোয়া করেন কে? কয় যেই পরিমাণ কিনছি কাস্টম যদি আমার চোখে দেখে তাহলে আর ঢুকতে পারুন না, তাহলে আর আল্লাহ মাফ করে। এই জন্য ভাই বেশি থেকে বেশি কি করবো? মেহমানদারির মধ্যে পয়সা লাগাবো। আমার সাথী ভাই, আমার পাশে যে থাকবে, ওলামায়ে কেরাম যারা থাকবে, বিভিন্ন ভাবে মেহমানদারির সুযোগ আছে। আমি যদি বেশি না পারি, একটু খেজুর কিনা পকেটে রেখে দিলাম, একটু বাদাম কিনা পকেটে রেখে দিলাম, একটু জমজমের পানি পকেটে রেখে দিলাম, যদি কারো প্রয়োজন হলে দিলাম। এই জন্য মেহমানদারির মেজাজ রাখবো। মেহমানদারি কি রাখবো বলেন? মেজাজ রাখবো। নিজে কম নিব, সাথীকে বেশি দিব। সাথীকে কি করবো? বেশি দিব। তাহলে বেশি বেশি মেহমানদারি করবো। এই হলো 3টা। আর 4 নাম্বার হইলো মোটা তাজা কুরবানি করা। মোটা তাজা। এখন আমি তো খুঁজতে থাকি কোন জায়গায় 550 রিয়ালে পাওয়া যায়, কোন জায়গায় 450 রিয়ালে
পাওয়া যায়। ওই যে পয়সা যত কমানো যায়, এই জন্য ভাই খেয়াল করবো, যদি নিজে কুরবানি দেওয়ার সুযোগ থাকে, যারা ব্যাংকের মাধ্যমে দিয়ে দিবেন ওইখানে তো আর বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই, ওইখান থেকে এটা ফিক্স করা আছে। আর যাদের কোনো সুযোগ থাকবে তারা মোটা তাজি কুরবানি করার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজের সফরে 100 কুরবানি করছেন। কয়শো কুরবানি করছেন? কয়শো? 100 কুরবানি করছেন। 67টা নিজ হাতে জবাই করছেন, 67টা নিজ হাতে জবাই করছেন। আর 23টা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে জবাই করছেন। এই জন্য মেরে ভাই দোস্তার বুজুর্গ, কারো যদি সুযোগ থাকে বেশি থেকে বেশি কুরবানি করব, মোটা তাজা কুরবানি করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর আসার সময় 5টা জিনিস নিয়ে আসবো, শেষ কথা। আসার সময় কয়টা জিনিস নিয়ে আসবো? কয়টা জিনিস? 1 নাম্বার হলো 5 ভরি গোল্ড। কি বলেন? এরকম না, এরকম না। হ্যাঁ, 1 নাম্বার হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমা। আদম আলাইহিস সালামের, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জমিনে ক্ষমা করেন, আমি ওই জমিনে যাইতেছি। মেরে ভাই দোস্তার বুজুর্গ, আমার জীবনের প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা অপরাধ আল্লাহ পাকের কাছে এমন ভাবে পেশ করব, আমি যেন নিষ্পাপ আর মাসুম হয়ে এই জমিন থেকে ফিরতে পারি। করো তো ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি রোনাজারি, কান্নাকাটি, ইস্তেগফার আর নিয়ত কর, আল্লাহ ভুল তো হয়ে গেছে, আপনি দয়া করে নিয়ে আসছেন, আপনি আমাকে পবিত্র করে দেন। আমি নিয়ত করলাম আমার ওই দেশে ফিরে যাওয়ার পরে আমি আর মৌতের আগ পর্যন্ত এমন কোনো কাজ করব না যে কাজ করলে আপনি নারাজ হবেন, যে কাজ করলে আপনি নারাজ হবেন। এইটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ক্ষমা নিয়ে আসবো। আনবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আর যখন রাসূলের রওজায় যাব না, রওজায় যাওয়ার সময় নিয়ত করবো, আল্লাহ পিছনে তো ভুল হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি কারো বাড়িতে যান, আপনি যদি আগের থেকেই জানেন ওই বাড়িতে গেলে আমি যার বাড়িতে যাব সে আমার দেখে নারাজ হবে, সে আমাকে দেখে কি হবে? নারাজ হবে। এখন তার বাড়িতে যেতে আপনার ভালো লাগবে বলেন? আপনি কি একটু চিন্তা করতেছেন, আপনি যে আল্লাহ রাসূলের রওজার দিকে রওনা দিয়েছেন, রাসূল কি আপনাকে দেখে খুশি হবে না নারাজ হবে? হ্যাঁ, রাসূল কি আপনাকে দেখে খুশি হবে না নারাজ হবে? আপনার সাথে কি রাসূলের সুন্নাহ আছে? আপনার সাথে কি রাসূলের জিন্দেগি আছে? আপনার সাথে কি রাসূলের আখলাক আছে? আপনার সাথে কি রাসূলের মেহনত আছে? আপনি চলে গেলেন রাসূলের কাছে, আর আপনাকে দেখে যদি রাসূল মুখ ফিরায় নেয়, কেমন লাগবে বলেন? এই জন্য যাইতে তওবা করবেন, আল্লাহ পিছনে তো ভুল হয়ে গেছে, আমি আপনার রাসূলের রওজার দিকে রওনা দিছি, আমি নিয়ত করতেছি আমি আর আমার পরবর্তী জিন্দেগি কোনোদিন রাসূলের সুন্নতের বাইরে চলবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমার হাজিরিকে কবুল করেন। আর আল্লাহকে এই কথা বলবো, আল্লাহ আমার জীবনকে হাজিরিকে এমন ভাবে কবুল করেন, আমার জীবন যেন রাসূলের সুন্নাহর উপরে উঠা যায়, রাসূলের সুন্নাহর উপরে কি হয়? উঠা যায়। করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমা। 2 নাম্বার হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি। ইব্রাহিম সালামের দ্বীনের জন্য কুরবানি করা। মেরে ভাই, আমি দ্বীনের জন্য কি কুরবানি করছি, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কুরবানি করছে? পুরো জিন্দেগি ছোট বাচ্চাকে ছেড়ে দিছে মক্কার ভিতরে, আবার একটু বড় হইছে, বাবার হাত ধরে চলতে পারে, ওই মুহূর্তে জবাই করতে হবে। মেরে ভাই দোস্তার বুজুর্গ, এই জন্য দ্বীনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানি, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার জান, আমার মাল, আমার বিবি, আমার বাচ্চা, এইটাও যেন আমি আমার দ্বীনের জন্য, আপনার দ্বীনের জন্য কুরবানি করতে পারি। আপনি আমাকে কবুল করেন, আপনি আমাকে কি করেন? কবুল করেন। করবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতাআত। কেমন মান্যওয়ালা ছিলেন, কেমন মান্যওয়ালা। বাবা জবাই করতেছে, বাবা বলতেছে, বেটা তোমাকে আল্লাহ পাকের পক্ষ থেকে জবাই করার হুকুম হয়েছে। ছেলে, আমাদের ছেলেরা কি বলতো, আরে মস্করা পাইছেন নাকি, আপনি কি করছেন, যান আপনার দিকে, আপনি এই কথা। এই মা ছোট বাচ্চাকে কেমন তরবিয়ত দিছে, কেমন মা ছিলেন, কেমন মা। বাবা ছিল না কাছে, বাবা ছিল না কাছে, কিন্তু মা ছেলেকে এই পরিমাণ তরবিয়ত দিছে, এই পরিমাণ তরবিয়ত দিছে। মা ছেলে বাবাকে বলতেছে, আব্বা জান আপনাকে আমি 3টা কথা বলি, আপনি যখন আমাকে জবাই করবেন আমার মুখটাকে নিজ দিকে দিয়ে দিয়েন, আমার মুখটাকে, কারণ আমার চেহারার দিকে যখন আপনার নজর পড়বে তখন আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইতে পারবেন না, আপনি আমার মুখটাকে নিজ দিকে দিয়ে দিন। আব্বা জান আপনি আমার হাত আর পা এটাকে খুব শক্ত করে বাঁধবেন, কারণ হলো আপনি যদি শক্ত করে না বাঁধেন, আমার হাত পা যদি আপনার গায়ের মধ্যে লাগে এটা তো বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমার হাত পা কি করবেন? শক্ত করে বাঁধবেন। সর্বশেষ আব্বা জান আমার যে রক্ত মাখা যে জামাটা থাকবে, আমার মায়ের সান্ত্বনার জন্য আমার মাকে এই পোশাকটা দিয়ে দিবেন, আর মাকে বলবেন তোমার ছেলেকে আল্লাহর জন্য কুরবানি করে দেওয়া হয়েছে, আমার মা যেন আমার পোশাক দেখে সান্ত্বনা পায়। কেমন ছেলে বলেন? হ্যাঁ, এই জন্য মেরে ভাই, দিন হইল মানার নাম, দিন যুক্তিতর্কের নাম না, দিন ঝগড়াঝাটির নাম না, দিন লড়াই ঝড়ের নাম না, দিন হইল মানার নাম। দিন কিসের নাম বলেন? মানার নাম। নিজেকে দিনের সামনে সুপর্দ করে দেওয়া, এইটাই হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন। এটা হলো ইসমাঈল সালামের কি 4 নাম্বার জিনিস আনবো, হযরতে হাজর আলাইহিস সালাতু ওয়াস সালামের সবর। হাজর আলাইহিস সালামের কি বলেন? হাজর আলাইহিস সালামের সবর। কেমন সবর করছে বলেন? হ্যাঁ, আমাদের বিবিদেরকে ঘরের মধ্যে এয়ার কন্ডিশনের মধ্যে রাইখা, ভালো খাবার দিয়া, ফ্রিজ ভর্তি খাবার দিয়া ঘরের মধ্যে রাইখা যদি আমরা 7-10 দিনের জন্য কোনো জায়গায় যাই, কি বলে বেশি দিন থাকতে পারবা না, যদি বেশি দিন থাকো তাহলে কিন্তু বাবার বাড়িতে চলে যাও, তাহলে কিন্তু কোনো হলো
আর ওইখানে যেইখানে মানুষ নাই, খাবার নাই, পানি নাই, ওইখানের মধ্যে রেখে যেতেছে, ওইখানের মধ্যে রেখে যেতেছে, ডাক দিতেছে, বলতেছে এই আপনি আমাদেরকে কেন রেখে যেতেছেন? কোনো জবাব নাই। কেন রেখে যেতেছেন? কোনো জবাব নাই। কেন রেখে যেতেছেন? তৃতীয়বার চতুর্থবার বলতেছে আপনি কি আমাদেরকে আল্লাহর হুকুমে রেখে যেতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি নাড়ছে? তখন উনি বলছে হ্যাঁ, যদি আল্লাহর হুকুমে রেখে যান তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্য। মেরে ভাই দুস্তর বুজুর্গ, ওই বান্দির সবর আমাদেরকে নিয়ে আসা। আর 5 নাম্বার কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দিলের মধ্যে উম্মতের জন্য কি ব্যথা ছিল, ওনার দিলের মধ্যে উম্মতের জন্য কি ব্যথা ছিল। উম্মত উম্মত উম্মত, পয়দা হয়ে উম্মত, মৌতের সময় উম্মত, হাসরের ময়দানে উম্মত। এই উম্মতি আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। মেরে ভাই দোস্তার বুজুর্গ, ওই ব্যথা আমাদের সিনার মধ্যে নিয়ে আসা। এই উম্মতকে বাঁচানোর জন্য আমার কি চেষ্টা। মুসলমানের বাচ্চারা কোথায় যেতেছে, মুসলমানের মেয়েরা কোথায় যেতেছে, কত পার্সেন্ট লোক মসজিদে ঢুকতেছে, কত পার্সেন্ট লোক মসজিদের বাইরে আছে, কি পরিমাণ লোকের হজ ফরজ হয়ে রয়েছে, হজ করে না, কি পরিমাণ লোক রোজার সময় রোজার মধ্যে আমলের মধ্যে জোরে না, কি পরিমাণ লোক জাকাত ফরজ হয়ে রয়েছে, জাকাত দেয় না। মেরে ভাইয়া দোস্তার বুজুর্গ, এদের পিছনে কে মেহনত করবে? এটা কার দায়িত্ব? কার দায়িত্ব বলেন? এটা আমাদের দায়িত্ব। ওই বাইতুল্লাহর জমিন, ওই তওয়াফের জমিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জমিনের মধ্যে গলার মধ্যে গামছা লাগায় টানছে, হুজুরের গলার মধ্যে গামছা লাগায় টানছে। আপনি যেখানে তওয়াফ করবেন ওইখানে হুজুরের পিঠের মধ্যে উটের ভুঁড়ি চাপাইয়া দিছে, হুজুরকে মারতে মারতে রক্তাক্ত করে দিছে, হুজুরের দাঁতকে ভেঙে দিছে, হুজুরের দুই মেয়েকে একসাথে তালাক দিয়ে দিছে। মেরে ভাইয়া দোস্ত বুজুর্গ, ওই জমিন তো এমনি এমনি পয়দা হয় নাই। ওই তওয়াফ, ওই সাই, ওই মিনা, ওই আরাফা, ওই মুজদালিফা, এগুলো মেহনত, কুরবানি, ঘাম, কষ্ট, এগুলোর বিনিময়ে তৈরি হয়েছে। এই জন্য নিয়ত করবে ইনশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে মেহনত ছিল, আপনার যে ব্যথা ছিল, আপনার যে দরদ ছিল, আপনার যে কষ্ট ছিল, আপনার যে কাজ ছিল, আমাকে যেহেতু আল্লাহ এই জমিনে নিয়ে আসছে, আমি মৌতের আগ পর্যন্ত আপনার ওই কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত রাখবো, করবো তো ইনশাআল্লাহ। এই 5 জিনিসকে যদি আমি সাথে নিয়ে আসি, মেরে ভাই দোস্ত আর বুজুর্গ, আমার হজ হবে হজ্জে মাবরুর। আমার হজের কারণে আমি নিজে বাঁচবো।